ওয়েলকাম ব্যাক। আবার শুরু করছি ক্লাস 10 এর নতুন ভিডিও। এই ভিডিওতে আমরা খুশি থেকে 20 এর 7 দাগ থেকে শুরু করে বাকি সমস্ত অঙ্কগুলো সলভ করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। 7 দাগে একটি ত্রিভুজের কোণ 3টির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করি। শুধুমাত্র বৃহত্তম কোণটার বৃত্তীয় মান হিসাব করতে হবে। তাহলে কোণ 3টি কি ধরবো? একটা ধরবো 2x, একটা 3x এবং একটি 4x। ধরি ত্রিভুজের কোণ 3টি হলো 2x, 3x এবং 4x। সুতরাং 2x প্লাস 3x প্লাস 4x সমান সমান কত হবে? ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি। 3টাকে যোগ করলে 9x = 180 ডিগ্রি। তাহলে x = 9 দিয়ে 180 ভাগ করলে হবে 20 ডিগ্রি। সুতরাং ত্রিভুজের কোণ 3টি হলো 2 × 20 হবে 40 ডিগ্রি, 3 × 20 তখন হবে এটা 60 ডিগ্রি, আবার 4 × 20 হচ্ছে 80 ডিগ্রি। এর বলছে বৃহত্তম কোণটার বৃত্তীয় মান নির্ণয় করো। দেখো, সুতরাং বৃহত্তম কোণের বৃত্তীয় মান হলো বৃহত্তম কোণের বৃত্তীয় মান 80 গুণন π/180। 0 0 কেটে গেল, 2 দিয়ে কেটে 4, 2 দিয়ে কেটে 9, 4 π/9। এ হচ্ছে উত্তর। তারপরে যাব পরের দাগেরটায়। 8 নম্বরে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করি। তাহলে একটা বৃত্ত যদি এরকম হয়, তাহলে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ এই ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 28 সেমি। আবার বৃত্তচাপ হচ্ছে 5.5 সেমি। ধরো এইটুকু বৃত্তচাপ, তাহলে 5.5 এর সঙ্গে কেন্দ্রীয় কোণটা, এই কেন্দ্রীয় কোণের মান আমাদের বের করতে হবে। আমরা এটাকে কেন্দ্রীয় কোণটাকে থিটা ধরি। তাহলে আমরা একটা সূত্র করেছিলাম যে S = r থিটা, যেখানে S হচ্ছে বৃত্তচাপ, r হচ্ছে ব্যাসার্ধ এবং থিটা হচ্ছে তার কোণটা। তাহলে বৃত্তচাপ S = 5.5 সেমি, ব্যাসার্ধ r = 28 সেমি। কেন্দ্রীয় কোণ থিটা = কত? তাহলে আমরা জানি S = r থিটা। মানে S এর মান আমরা জানি 5.5, r এর মান আমরা জানি 28 × থিটা। তাহলে থিটা = কি হবে? এই 28টা 5.5 এর নিচে আসবে, 5.5/28। এখান থেকে দশমিক তুলে দিলে নিচে 10 গুণ হবে, কাটাকাটি করলে 5 × 55, 5 × 2 = 10। তাহলে থিটা = 11/28 × 2 = 56। তাহলে থিটার মান আসলো 11/56। এটা তো আর বৃত্তীয় মান না, আমার বৃত্তীয় মান বের করতে হবে। তো লিখব যেহেতু 22/7 = π, তাই 1 = কত হবে? 22/7 এদিকে আসে উল্টে যাবে, π × উল্টে গেলে হবে 7/22। একইভাবে 11/56 কত হবে? তাহলে π × 7/22 গুণন 11/56। 11 দিয়ে 22 করে 2,
7 দিয়ে 56 কেটে 8, তাহলে উপরে রইল শুধু পাই, নিচে হচ্ছে 8 দুগুণ 16, পাই/16। এইটা হচ্ছে উত্তর। এবার যাব 9 দাগেরটায়। 9 দাগেরটায় একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করি। তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মানও জানি না, বৃত্তীয় মান জানি না, তাহলে ধরে নিই যে কোনো একটা। যেহেতু এখানে ষষ্ঠিক মান আছে তাহলে ষষ্ঠিক মানটাই ধরে নিই। তাহলে ধরি প্রথম কোণটির ষষ্ঠিক মান কত হবে, থিটা ধরলাম। তাহলে শর্তানুসারে কি হবে, অনুপাত হচ্ছে 5:2 অনুপাতে, তাহলে থিটা ইস টু 30 ডিগ্রি সমান সমান 5:2 হবে। সেক্ষেত্রে থিটা/30 ডিগ্রি সমান সমান 5/2, কোনাকুনি গুণ করে 2 থিটা সমান সমান 150 ডিগ্রি। তাই থিটা সমান সমান 150 অর্ধেক হবে 75 ডিগ্রি। তাহলে সুতরাং প্রথম কোণটির ষষ্ঠিক মান 75 ডিগ্রি এবং বৃত্তীয় মান হলো কত হবে, 75 গুণন পাই/180। 15 দিয়ে কাটলে 5×15 75, 15×15, 15×2 30, 5 পাই/12। এটা হচ্ছে উত্তর। এরপরে যাবো পরেরটায়। 10 দাগে একটি ঘূর্ণায়মান রশ্মি -5 সমস্ত 1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পুনরাবর্তন করেছে এবং তারপরে আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। যখন কোন রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান হয় তখন তার কোণটা হবে নেগেটিভ অথবা ঋণাত্মক। আবার যখন কোন রশ্মি ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণায়মান হয় তখন তার কোণ হয় ধনাত্মক। তাহলে এখানে যেহেতু ঋণাত্মক কোণ উৎপন্ন করেছে অর্থাৎ মাইনাস কোণ, তার মানে কি রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান আছে। তাহলে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে কতবার ঘূর্ণায়মান হয়েছে সেটা আমরা এখন বের করব। তাহলে এই কোণের বৃত্তীয় মান থেকে আমরা ষষ্ঠিক মান বের করি, -5 সমস্ত 12 পাই, 5×12 = 60 আর 61, -61/12 পাই অর্থাৎ 180। 12 দিয়ে 180 কাটলে 12×12, 5×12 60। এটা গুণ করলে হবে -15×15 5 হাতে 1, 6×15 90 আর 1 91, এত ডিগ্রি হয়ে গেল। যখন কোন রশ্মি একবার পুনরাবর্তন করে তখন 360 ডিগ্রি কোণ হয়। তাহলে এখানে রশ্মিটি 915 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে কতবার ঘুরেছে কি করে বের করব, 360 দিয়ে ভাগ করে দেব। 915কে 360 দুগুণ 720, বিয়োগ করলে 5, 9, 1, 2 বার পুনরাবর্তন করেছে, আরো 195 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করেছে। তাহলে লিখব উত্তর, কোন দিকে আবর্তন করেছে, ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে। কতবার পুনরাবর্তন করেছে, 2 বার আবর্তন করেছে। তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে 2 বার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো 195 ডিগ্রি
কোণ উৎপন্ন করেছে। এরপরে যাব পরেরটায়। 11 নম্বরে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ABC সমান 45 ডিগ্রি। ABC এর সমদ্বিখণ্ডক AC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোণ ABD, BAD, CBD এবং BCD এর বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে প্রথমে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর ABC হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা ABC, তাহলে এটা হলো A B C আর ABC কোণ হচ্ছে 45 ডিগ্রি। আবার বলছি ABC কোণের সমদ্বিখণ্ডক যেটা AC বাহুর উপরে D বিন্দু ছেদ করে, এই D বিন্দু ছেদ করলো। তাহলে বাকি যে কোণগুলো আছে সেই কোণগুলোর মান বের করতে হবে। AB এবং BC এই দুটি বাহু সমান, এই দুটি বাহুর সংলগ্ন কোণ হচ্ছে ABC, এই ABC কোণের মান 45 ডিগ্রি। আর এই BD হচ্ছে কোণ ABC এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক হলে কি হবে, এটা যদি 45 হয় এই কোণের মান হবে 22.5, এই কোণের মান 22.5। এবার যেহেতু এই বাহু দুটি সমান, তাই এই বাহু দুটির বিপরীতে যে কোণ দুটি আছে সেই কোণ দুটি সমান হবে। তাহলে লিখব ত্রিভুজ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। AB সমান সমান BC এবং কোণ ABC সমান সমান 45 ডিগ্রি। যেহেতু কোণ ABC এর সমদ্বিখণ্ডক BD, তাই আমরা লিখতে পারি সুতরাং কোণ ABD সমান সমান কোণ CBD সমান সমান কি হবে, 45 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ হবে, 45/2 ডিগ্রি। কোণ ABD ও কোণ CBD এর বৃত্তীয় মান একই হবে, তাই একবারে বের করছি। 45/2 গুণন π/180, 9 দিয়ে কাটলে 5 লং 45, 20, 5 দিয়ে কেটে 4, তাহলে হচ্ছে π/8। আবার এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে 45 এবং এটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই কোণটা এই দুটি মান সমান হবে। কত হবে, তিনটি কোণের মান 180, তাহলে 180 বিয়োগ এই যে 45 কে 2 দিয়ে ভাগ করব। আবার কোণ BAD সমান সমান কোণ BCD সমান সমান 180 বিয়োগ 45/2, এখান থেকে বিয়োগ করলে হবে 135/2। কোণ BAD ও কোণ BCD এর বৃত্তীয় মান হলো 135/2 গুণন π/180, 5 দিয়ে কেটে 5 দুগুণ 10, 5 7 35, 3 5 15, 5 6 30, 9 দিয়ে কেটে 4 3, তাহলে হচ্ছে 3π/4 দুগুণ 8। তাহলে এবারে উত্তর, কোণ ABD এর বৃত্তীয় মান π/8, কোণ BAD এর বৃত্তীয় মান 3π/8, কোণ
সিবিডি এর বৃত্তীয় মান এটাও π/8 এবং কোণ বিসিডি এর বৃত্তীয় মান এটা হচ্ছে 3π/8। এ হচ্ছে অ্যান্সারগুলো। এরপরে যাই পরেরটাই। 12 নম্বরে বলছে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সিই সমান বিসি হয়। তাহলে এ কমা ই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। এই হচ্ছে সমবাহু ত্রিভুজ, যেখানে এ বি সি, এবার বিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করব, ই পর্যন্ত বর্ধিত করলাম এবং এ ই যুক্ত করা হলো। তাহলে এসিই একটা ত্রিভুজ উৎপন্ন হলো। এবার যেহেতু বলেছে এবিসি ত্রিভুজের সমবাহু, অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান, আবার বিসি বাহুটাকে এমনভাবে ই পর্যন্ত বর্ধিত করব যেন বিসি আর ইসি সমান হয়, এই দুটো সমান। তাহলে এসি ত্রিভুজের যে কোণগুলো আছে সেই কোণগুলোর মান বের করতে হবে। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এবি সমান সমান বিসি সমান সমান এসি বা সিএ। আবার বিসি সমান সমান সিই, সুতরাং এটাও বলা যেতে পারে যে এসি সমান সমান সিই। তাহলে এসি সমান সমান সিই, এসি সমান সমান যদি সিই হয় তাহলে তার বিপরীত যে কোণ দুটো আছে সেই কোণ দুটির মান সমান হবে, মানে এই কোণ আর এই কোণ, এই দুটি কোণের মান সমান হবে। এর প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটাও 60, এটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণের মান কত হবে? বিসিই হচ্ছে একটা সরল কোণ 180 ডিগ্রি, তার থেকে 60 ডিগ্রি বাদ দেবো, তাহলে আমরা কোণ এসিই এর মান পেয়ে যাব। তাহলে লিখব ত্রিভুজ এসিই এর কোণ এসিই সমান সমান 180 ডিগ্রি বিয়োগ এসিবি, কোণ এসিবি। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি। এই এসি বাহু আর সিই বাহু সমান হয়, তার বিপরীতে কোণ দুটি সমান হবে। তাহলে কোণ দুটির মান কত হবে? 180 থেকে এই 120 বাদ দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে লিখব যেহেতু সিই সমান সমান এসি, সুতরাং কোণ সিএই সমান সমান কোণ সিইএ সমান সমান কত হবে? 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি বাই 2, তাহলে হবে 60 ডিগ্রি বাই 2, 2 দিয়ে কাটলে এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই দুটি কোণের মানে 30 ডিগ্রি হবে। এবার তিনটি কোণের মান পেয়ে গেলাম, এখন এই কোণগুলির বৃত্তীয় মান বের করতে হবে। সুতরাং কোণ এসিই এর বৃত্তীয় মান হলো, এসিই হচ্ছে 120 ডিগ্রি গুণন π/180 ডিগ্রি। 0 0 কেটে গেল, 6 দিয়ে কাটে, 6 2 12, 3 18, 2π/3। কোণ এবার হবে সিইএ এর বৃত্তীয় মান হলো 30 ডিগ্রি, তাহলে 30 গুণন π/180 ডিগ্রি, 0 0 কেটে গেল, 3 দিয়ে 180 কেটে 6, π/6। এবং কোণ সিএই এর বৃত্তীয় মান এটাও 30 হবে, তাহলে 30 গুণন π/180 ডিগ্রি, 0 0 কেটে যাবে, 3 দিয়ে 18 কেটে 6, তাহলে এর মান হবে π/6। এই হচ্ছে উত্তর। এখন আমরা যাব পরের দাগেরটায়।
13 থেকে বলছে কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে 5/3, 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটি ষষ্ঠী ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। তাহলে এখানে আবার 2টি বৃত্তীয় মান আছে, একটা ষষ্ঠী মান আছে। তাহলে প্রত্যেকটাকে আমরা কি করব, প্রথমে ষষ্ঠী মানে নিয়ে আসবো। আর আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। 360-এর থেকে এই 3টি কোণ যদি যোগ করে বিয়োগ করে দেই তাহলে কি হবে, চতুর্থ কোণের মান পেয়ে যাব। কোনো চতুর্ভুজের 3টি কোণ হলো π/3, 5π/6, 90 ডিগ্রি। তাহলে ষষ্ঠী মান বের করি, 180/3, 3 দিয়ে কাটলে 60। আবার 5 × 180/6, এটা হবে 6 দিয়ে 180 কাটলে 30, 150 ডিগ্রি। আর এটা তো ডিগ্রি দিয়ে আছে। তাই সুতরাং চতুর্থ কোণটি হবে 360 ডিগ্রি বিয়োগ এই তিনটে যোগ 60 যোগ 150 যোগ 90 ডিগ্রি। 360 বিয়োগ এই তিনটাকে যোগ করলে হবে 150, 300 ডিগ্রি। তাহলে হলো 60 ডিগ্রি। তাই চতুর্থ কোণটার মান হলো 60 ডিগ্রি, এটা ষষ্ঠিক মান। সুতরাং চতুর্থ কোণটির বৃত্তীয় মান হবে 60 ডিগ্রি গুণন π/180 ডিগ্রি। 0 0 কেটে গেল, 6 দিয়ে 18 কেটে 3, π/3। উত্তর লিখব চতুর্থ কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান হলো 60 ডিগ্রি ও π/3। এই হচ্ছে উত্তর। এরপরে আমরা যাব 14 দাগের অঙ্কগুলোতে। 14 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে 1 নম্বরে বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটা প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। এই একটা ঘড়ির মিনিটের কাঁটা যদি 12 থেকে চলতে শুরু করে 1 ঘন্টায় সে গোটাটা পূর্ণাবর্তন করে আবার 12টায় ফিরে আসবে। তাহলে একবার পূর্ণাবর্তন করলে 360 ডিগ্রি। তো এখানে তো কোথাও 360 ডিগ্রি উত্তর দেওয়া নেই, সবাই বৃত্তীয় মান দেওয়া আছে। তাহলে এর সঙ্গে π/180 গুণ করে দিই, 0 0 কেটে গেল, 18 দিয়ে 36 কেটে 2, তাহলে হবে 2π রেডিয়ান। তাহলে 2 নাম্বারটা উত্তর হবে। 2 নম্বরে π/6 রেডিয়ানের সমান। তাহলে π/6 সমান পায়ের জায়গায় 180 ডিগ্রি বাই 6 কাটলে হবে 30 ডিগ্রি হবে। উত্তর আছে ডি নম্বরে। 3 নম্বরে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে? ষড়ভুজ অর্থাৎ 6টি বাহু আছে, 1 2 3 4 5 6। তাহলে এই ষড়ভুজের অন্তঃকোণের বৃত্তীয় মানের সূত্র হচ্ছে 2 × n-2 × 90/n। এখানে n অর্থাৎ বাহুর সংখ্যা। তো যেহেতু এটা ষড়ভুজ তাই এখানে বাহুর সংখ্যা হবে 6। তাহলে আমরা n এর জায়গায় বসাবো 6। 2 × 6 - 2 × 90/6। উপরে 2 × 4 × 90/6। কাটাকাটি করলে 6 দিয়ে 90 কেটে 15, 4 × 60, 60 × 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি আমরা বৃত্তীয় মান বের করব। 120 গুণন π/180, 0 0 কেটে গেলে 2 এবং হচ্ছে 3, তাহলে 2π/3। এটা হচ্ছে অ্যান্সার। এটা আছে বি নাম্বারটায়। এরপরে 4 নাম্বার।
4 নম্বরে এস সমান সমান আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় কি পদ্ধতিতে? এস যেহেতু একটা বৃত্তচাপ সেটাও একটা দৈর্ঘ্য, আর সমান সমান সেটাও একটা ব্যাসার্ধ হয়, সেটাও একটা দৈর্ঘ্য, তাই যখন থিটার মান আমরা বের করি সেটাও একটা দৈর্ঘ্য বের করা হয়। তাই যখন এই সূত্র থেকে আমরা থিটার মান পাবো সেটা কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে হবে। এরপরে 5 নম্বর এবিসি বৃত্ত চতুর্ভুজের, তাহলে প্রথমে একটা বৃত্ত, বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ এবিসি, এ বি সি ডি। এই চতুর্ভুজের এ কোণ 120 ডিগ্রি হলে এ কোণ হচ্ছে 120 ডিগ্রি, সি কোণের বৃত্তীয় মান, তাহলে সি কোণের বৃত্তীয় মান কত? এবার যেহেতু এটা একটা চতুর্ভুজ তাই আমরা জানি এর বিপরীত কোণ দুটির সমষ্টি সবসময় সম্পূরক হয়। লিখব যেহেতু চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সম্পূরক হয়, তাই কোণ এ প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি। তাহলে এ কোণের মান 120 ডিগ্রি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি। তাহলে কোণ সি সমান সমান কত হবে? এই 180 থেকে 120 বাদ দিলে 180 বিয়োগ 120, তাহলে কোণ সি সমান সমান 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত হবে? পাই বাই 180, 0 0 কেটে 6 দিয়ে 18 কেটে 3, তাহলে কোণ সি হবে পাই বাই 3। এটা হচ্ছে প্রথমটা। এরপরে আমরা যাবো বিয়ের দাগেরগুলোয়। 1 নম্বরে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। তাহলে আমরা জানি এই যদি একটা কোণ হয় তাহলে কোণটি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে সেটা কোণ ধনাত্মক হয়, তাহলে এটা হবে সত্য। 2 নম্বরে একটি রশ্মির প্রতিবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে 2 বার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে তখন কোণটি সবসময় ঋণাত্মক হবে। 2 বার তো ঘুরলো ঠিকই, 2 বার ঘুরলে 720 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, কিন্তু সেটা ঋণাত্মক হবে, তাহলে এটা হবে মিথ্যা। 1 নম্বরে, এবারে সি এর 1 নম্বরে পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, একটি ধ্রুবক কোণ, ধ্রুবক। 2 নম্বরে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান 56 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এটা কিভাবে আসলো? যখন পাই রেডিয়ান সমান সমান হয় 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান সমান হয় কত? 180 বাই পাই। এই ক্ষেত্রে 180 বাই পাইয়ের মান বসালে উল্টে যাবে, তাহলে হবে 22, 7 উল্টে গিয়ে উপরে যাবে, 7 গুণ হবে, 2 দিয়ে কাটলে নিচে হবে 11, উপরে হচ্ছে 90, 7 নং 63, 630 বাই 11। এটাকে ভাগ করে আমরা, যেহেতু 630 ডিগ্রি তাই প্রথমে ভাগ করে ডিগ্রি পাবো, তারপরে পাবো মিনিট, তারপরে পাবো সেকেন্ড। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। 3 নম্বরে 3 পাই বাই 8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? সম্পূরক অর্থাৎ দুটি কোণের যোগফল 180। তাহলে এই কোণটা সম্পূরক কোণ কত হবে? তাহলে 180 থেকে এই কোণ বিয়োগ করলেই তার সম্পূরক কোণের মান পাওয়া যাবে। যেহেতু এখানে এই কোণটার মান বৃত্তীয় মানে দেওয়া আছে, তাই 180 মানে কি আমরা জানি? পাই মাইনাস 3 পাই বাই 8, নিচে হবে 8, 8 পাই মাইনাস 3 পাই, তাহলে হবে 5 পাই বাই 8। তাহলে এটা মান হবে 5 পাই বাই 8। এটা। এরপরে আমরা যাব এরপরের দাগেরগুলোতে। একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে আর বাই ডি এর মান নির্ণয় করি। তাহলে আমরা জানি পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান কত হবে? 180 ডিগ্রি বাই পাই হবে, বা এখানে রেডিয়ান মান আছে আর, তাহলে
আর রেডিয়ান সমান সমান কত হবে? আর রেডিয়ান হবে 180 ডিগ্রি বাই পাই ইন্টু আর। শর্তানুসারে এই যে মানটা যে বেরোলো সেই মানটা ডি এর সঙ্গে সমান। 180 আর বাই পাই সমান সমান ডি, কোনাকুনি গুণ করে 180 ডিগ্রি আর ইন্টু ডি ইন্টু পাই। তাহলে আর বাই ডি সমান সমান দাগ দিয়ে আর এর সঙ্গে যেটা গুণ আছে সেটা কোনাকুনি আকারে লিখবো 180, ডি এর সঙ্গে যেটা গুণ ছিল তাকে কোনাকুনি লিখবো, তাই উপরে লিখবো পাই। এটাই হচ্ছে উত্তর। এরপরে যাবো দুইয়ের দাগটায়। দুইয়ের দাগে 63 ডিগ্রি 35 মিনিট এবং 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। পূরক কোণ অর্থাৎ যখন দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে, তাহলে এই কোণটির পূরক কোণ কত হবে? 90 থেকে এটা বাদ দিলেই আমরা পূরক কোণ পাবো। তাহলে প্রথমে আমরা 90 ডিগ্রিকে লিখবো 89 ডিগ্রি, আর এই 1 ডিগ্রির পরিবর্তে লিখবো 60 মিনিট। আবার 89 ডিগ্রি এখানে লিখলাম 59 মিনিট, আবার এই 1 মিনিটের পরিবর্তে লিখবো 60 সেকেন্ড। ঠিক আছে, এবার লিখবো সুতরাং 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ডের পূরক কোণ হলো তাহলে এটার থেকে বিয়োগ করব 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড বিয়োগ 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এটাকে রাফে যদি বিয়োগ করি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড নিচে হচ্ছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড বিয়োগ করলে 60 থেকে 15 গেলে হবে 45 সেকেন্ড, এটা হবে 4 2 24 মিনিট 6 2 26 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে হবে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। এটাই হচ্ছে উত্তর। এরপরে যাবো পরেরটায়। 3 নম্বরে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এত এবং এত। তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে? এবার তৃতীয় কোণটার মান কত হবে? এই দুটোকে যোগ করে যদি 180 থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা তৃতীয় কোণটার মান পেয়ে যাব। তাহলে লিখব একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড ও 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। সুতরাং তৃতীয় কোণটি হলো 180 ডিগ্রি বিয়োগ এই দুটো যোগফল 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড যোগ 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। 180 ডিগ্রি বিয়োগ এই দুটোকে গ্রাফে যোগ করে নিই। 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, আবার আছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। 55 5 হবে 60 মিনিট, 56 3 হবে 59 মিনিট, আবার এটা হবে 9 12 ডিগ্রি। এই 60 সেকেন্ডের বদলে মিনিটে 1 যোগ হবে, তখন হবে এটা 60 মিনিট। 60 মিনিটের বদলে আবার ডিগ্রিতে 1 যোগ হবে, তখন এটা হবে 130। তাহলে হলো 130 ডিগ্রি, অর্থাৎ এই দুটোর যোগফল 130 ডিগ্রি সমান সমান 180 থেকে 130 বিয়োগ করে হবে 50 ডিগ্রি। এদের বৃত্তীয় মান চেয়েছে, সুতরাং
তৃতীয় কোণের বৃত্তীয় মান হলো 50 ডিগ্রি গুণন π/180। 0 0 কেটে গেল, তাহলে 5π/18। এইটা হচ্ছে উত্তর। এরপর যাবো আমরা 4 দাগে। 4 নম্বরে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাণের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে লিখব যে বৃত্তের চাপ S সমান সমান 220 সেমি, কেন্দ্রের কোণ থিটা সমান সমান 63 ডিগ্রি। আমরা কি জানি S = r থিটা। এই সূত্রে S হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, থিটার যে মানটা আছে সেটা কিন্তু তখন বৃত্তীয় মানে থাকে। তাহলে আমাদের এই 63টাকেও বৃত্তীয় মান নিয়ে আসতে হবে। তাহলে 63 গুণন π/180, 9 দিয়ে কাটলে 20, 7 নং 63, তাহলে 7π/20। বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান কত, এটা বের করতে হবে। আমরা জানি S সমান সমান r থিটা। তাহলে S এর মান আছে, এই হচ্ছে বৃত্তচাপ, S হচ্ছে 220 সেমি, আর এর মান জানি না, থিটা হলো 7π/20। তাহলে এখান থেকে যদি r বের করতে চাই, তাহলে r হলে 7π/20টা সমান সমান এদিকে এসে উল্টে যাবে। 220 গুণন উল্টে গেলে উপরে হবে 20, নিচে হলো 7π। এবার 220 গুণন উপরে হলো 20, নিচে 7, পাই এর মান উল্টে গিয়ে এখানে হবে 22, 7টা যাবে উপরে, 7 7 কেটে গেল, 22 দিয়ে 220 কাটলে 10। তাহলে আর এর মান হলো 200 সেমি। এটা হচ্ছে উত্তর। এরপরে যাবো 5 দাগেরটায়। ঘড়ির ঘন্টার কাঁটা। 5 নম্বরে একটি ঘড়ির ঘন্টার কাঁটা প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। তাহলে এই যে একটা ঘড়ি, এই ঘড়ির যদি ঘন্টার কাঁটা থাকে 12 ঘরে, চারিদিকে একবার প্রদক্ষিণ করে আবার 12 ঘরে ফিরে আসতে তার সময় লাগবে 12 ঘন্টা, যেহেতু এটা ঘন্টার কাঁটা। তাহলে আমরা লিখব ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবর্তন করে কত করবে, কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে সুতরাং 1 ঘন্টায় আবর্তন করবে কত করবে, 360/12, 12 দিয়ে 360 ডিগ্রি কাটলে হবে 3 0, তাহলে 30 ডিগ্রি। এটা আমাদের বৃত্তীয় মান বের করতে হবে। এর সঙ্গে π/180 ডিগ্রি গুণ করে দেবো, 0 0 কেটে গেল, 3 দিয়ে 18 কেটে 6, তাহলে হচ্ছে π/6। এ হচ্ছে তার বৃত্তীয় কোণের মান। আমাদের কোষে এই 20 এর অঙ্কগুলো শেষ হয়ে গেল।